রিসার্চ অ্যান্ড পলিটিক্যাল স্টাডিজকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তো আমি আসার পর থেকে সম্মানিত স্যারের প্রবন্ধ কিছু অংশ শুনলাম, সম্মানিত দুজন আলোচকের আলোচনা শুনলাম। এখানে অনেক কিছু এসেছে, যেগুলো এসেছে সেদিকে আমি এখন আর যাবো না। আমি সংক্ষিপ্তভাবে যেটা বলবো যে রাষ্ট্রের মালিক জনগণ, দিন শেষে এই রাষ্ট্রের জনগণকে আমরা শাসন করি বা শোষণ করি বা সেবা করি, যাই বলি না কেন, এটা রাজনৈতিক দলসমূহের কাছেই ফিরে যায়। এই যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আসলে এই যে রাজনৈতিক দলসমূহের সংস্কার যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা দীর্ঘদিন থেকে আসলে দেখে আসছি যে রাজনৈতিক দলসমূহ কার্যকলাপ, কার্যকরী, তাদের নেতৃত্ব এবং তাদের আদর্শ পরিচালনার ক্ষেত্রে কি ভূমিকা রেখে এসেছে এবং আছে। তো বিশেষ করে যে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহে সৎ, যোগ্য এবং জবাবদিহিপূর্ণ নেতৃত্ব সৃষ্টির কোনো বাস্তব কর্মশালা বা কর্মপন্থা ওইসব দলসমূহের মধ্যে আছে কিনা, এবং এইসব দলসমূহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া ইলেক্টেড না সিলেক্টেড, লবিং ভোটের মাধ্যমে হয়ে থাকে কিনা বা পরিবারতান্ত্রিকভাবে আসে কিনা, এবং এইসব রাজনৈতিক দলসমূহের আয়ের উৎসগুলা কি। এখানে দেখা যায় পুঁজিপতি, শিল্পপতি, ব্যবসায়ীরা একসেরিয়া যদি বিনিয়োগ করে, এমনও সম্ভাবনা থাকে না, শুধু হয়ই যে তারা ক্ষমতা আসার পরে এই পুঁজিগুলা সম্পূর্ণভাবে লভ্যাংশ সহ ফিরিয়ে আনার একটা তৎপরতায় লিপ্ত হয়। এই সমস্ত